ট্রেন চলে যে লোকোমোটিভের ওপর ভর করে সেগুলোর অবস্থা জরাজীর্ণ। রেলের 3 ভাগের 1 ভাগ ইঞ্জিনই অচল, বাকিগুলো চলছে জোড়াতালি দিয়ে। এর প্রভাব পড়ছে রেলের শিডিউলে, যাত্রী এবং পণ্য পরিবহনে হচ্ছে দুর্ভোগ। আর বিব্রত হতে হচ্ছে রেল কর্তৃপক্ষকে। সংকট কাটাতে 60টি নতুন ইঞ্জিন সংগ্রহ প্রক্রিয়াধীন রয়েছে। আদ্দিন সজীবের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন ফাহাদ আল কাদরি। বয়সের ভারে নুয়ে পড়েছে ট্রেনের মূল চালিকা শক্তি ইঞ্জিন। রেলওয়ের তথ্য বলছে পূর্ব ও পশ্চিম দুটি অঞ্চলে মোট ইঞ্জিন আছে 350, যার মধ্যে মিটার গেজ 150 আর ব্রডগেজ 120টি। এর মধ্যে অকেজো 80টিরও বেশি, বাকিগুলো চলে জোড়াতালি দিয়ে। 2009 থেকে 2024 এই 15 বছরে 1 লাখ কোটি টাকা খরচ করা হলেও ট্রেনের ইঞ্জিন আনার ব্যাপারে উদ্যোগ নেয়নি রেলওয়ে কর্তৃপক্ষ। এই সময়ে নতুন নতুন রেল লাইন হয়েছে ঠিকই, কিন্তু ইঞ্জিনের অভাবে গতি পায়নি ট্রেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। দীর্ঘদিনের এই সংকট কাটাতে সরকার ও এআইআইবির যৌথ অর্থায়নে প্রায় 3,500 কোটি টাকায় 30টি মিটার গেজ ইঞ্জিন কেনার চূড়ান্ত প্রস্তাবনা পাঠানো হয়েছে মন্ত্রণালয়ে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংকের ঋণে চট্টগ্রাম দোহাজারী রেলপথ রূপান্তর প্রকল্পের আওতায় আরও 30টি মিটার গেজ ইঞ্জিন সংগ্রহের টেন্ডার অনুমোদনের অপেক্ষায়। আমরা আশা করছি যে সেই স্পেসিফিকেশন বা টেন্ডার ডকুমেন্টের কনসেন্ট আমরা এডিবি থেকে পেলে এটি যিনি প্রকল্প পরিচালক আছে তিনি প্রকল্প দপ্তর থেকে দরপত্র আহ্বান করবে। কন্ট্রাক্ট করার পরেও 2 বছর সময় লাগে, কারণ এটি নতুন করে ম্যানুফ্যাকচার করতে হয়। লোকোমোটিভ সংকটের সবচেয়ে বড় ধাক্কা পড়ছে পণ্য পরিবহনে। কেবল পূর্বাঞ্চলেই প্রতিদিন 13টি পণ্যবাহী ইঞ্জিনের চাহিদার বিপরীতে মিলছে মাত্র 3-4টি। রেলওয়ের ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটিটা আরও স্ট্রং করা উচিত আর কি। ইঞ্জিনিয়ারিং ক্যাপাসিটি স্ট্রং হলে প্রকিউরমেন্টের সময় বেনিফিট পাওয়া যাবে। আর নইলে যারা সাপ্লায়ার তারা আসলে বিভিন্ন জিনিস বুঝাই টুঝাইয়ে দেখা গেল কি সিম্পল একটা জিনিস তারা হ্যান্ডিক্যাপ করে রাখে। ইঞ্জিনের এমন জীর্ণ দশা নিয়েই বছরে প্রায় 10 কোটি যাত্রী আর 40 লাখ টন পণ্য পরিবহন করছে রেলওয়ে। আদ্দিন সজীব, চ্যানেল 24, ঢাকা।